অর্থাৎ আজকে যে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে যেরকম ওষুধ অর্থাৎ 17টি ক্যান্সারের ওষুধের দাম কমেছে, তারই পাশাপাশি আর কিসে কিসে দাম কমেছে সেইগুলো এবার আপনাদের সামনে তুলে ধরবো। যেরকম বৈদ্যুতিন গাড়ির দাম কমেছে, তার পাশাপাশি মোবাইল ফোনের দাম কমেছে, মাইক্রোওয়েভের দাম কমেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা, এবং আরো কিসের কিসের দাম কমেছে, ব্যাগ, কাপড়, এগুলোর দাম কমেছে, সস্তা হতে পারে বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনার খরচটাও কমেছে। অর্থাৎ একাধিক জিনিসের দাম কমেছে, যেরকম দাম কমেছে মোবাইল ফোন, বৈদ্যুতিন গাড়ি, মাইক্রোওয়েভ, দাম কমেছে জুতো, বেল্ট, ব্যাগ, কাপড়। এগুলোর পাশাপাশি দাম কিসের কিসের ক্ষেত্রে বাড়লো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যেরকম বলছিলাম যে সস্তা হতে পারে বিদেশ যাত্রা, বিদেশ পড়াশোনাটা সস্তা হতে পারে, সেক্ষেত্রে কিসের কিসের দাম বেড়েছে, কি বলেছেন নির্মলা সীতারামন শোনাবো। TCS rate for sellers of specific goods, namely alcoholic liquor, scrap and minerals, will be rationalized to 2%, and that on tender leaves will be reduced from 5% to 2%. I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. We reformed the taxation landscape for corporates in 2019 by providing them a simplified regime with lower tax rate so that they could productively focus on business rather than on claim of deductions and exemptions. কোন কোন জিনিসের দাম সস্তা হচ্ছে আর কোন কোন জিনিসের দাম বাড়ছে কি বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আপনারা শুনলেন। সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া দেখুন। একটা পজিটিভ যেটা আমার মনে হলো যে বিদেশ থেকে যে সমস্ত ড্রাগসগুলো ইম্পোর্ট করা হয় আমাদের দেশে জীবনদায়ী ওষুধ ব্যবহার মানে বানানোর জন্য, যেমন ক্যান্সার কিওর করার ওষুধ, তো এটা শোনা যাচ্ছে যে ইম্পোর্ট ট্যাক্সটা অনেকটা কমে যাবে। তো তাতে আশা করি এই সমস্ত ওষুধগুলোর দাম কমবে এবং প্রচুর মানুষ উপকৃত হবেন, কারণ ক্যান্সার তো এখন ঘরে ঘরেই দুর্ভাগ্যজনকভাবে দেখা যায়, তো দাম কমলে সবার উপকার হবে। আর একটা যেটা শুনলাম পজিটিভ লাগলো সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স যে সেক্টর, সেখানে শুনছি ইনভেস্টমেন্ট অনেক বেশি করা হবে। তো এখন ডিজিটাল এজের যুগ, গ্রাম শহর সবাই আর কি প্রচুর ইলেকট্রনিক্স গুডস ব্যবহার করছেন, কিনছেন, তো এই সেক্টরটা উন্নতি করলে আশা করি ওভারঅল সবার ভালো হবে। ভগবানপুরে আরএসএস এর শতবর্ষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পরে সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ। আরএসএস এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ। প্রবচন শেষ হতেই সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ, সন্ন্যাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগ। ভগবানপুরে আরএসএস এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।